এখনো ঠিক হয়নি যে নতুন ঘরে আমরা পুরোপুরি কবে উঠবো। আর আমাদের না বাড়িতে চিকেন মটন আনাই হয় না, অনেকদিন পর আজকে চিকেন নিয়ে আসলো। আমার বর শুকনো লঙ্কা খাই না, আর ঘরে পাকা লঙ্কাও নেই, তাই মাংসটা আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে হচ্ছে। তাই মাংসে যাতে কালার আসে তার জন্য ফোড়নে দিলাম একটু চিনি, একটু পাকা টমেটো দিয়েছে। আর ঘরে না ফিশ কারি মশলা ছিল, ওটা দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে না মিট মশলা বা চিকেন কারি মশলা কোনোটাই নেই। মিছরির জন্য ঝাল ছাড়া চিকেন করে দিয়েছি, কিন্তু ওর দেখছে আমাদের এই ঝাল ঝাল চিকেনটাই খেতে বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও চিকেনের টেস্ট আর কালার কোনোটাই কিন্তু খারাপ হয়। আর আমাদের নতুন ঘরে তো পুজো হয়ে গেছে, কিন্তু এখনো ঘরে উঠতে পারছি না কিছু কারণ। ঘরের দেওয়াল আর এই টিনের মাঝখানে না কিছু থার্মোকল লাগিয়ে দিচ্ছে, কারণ এখানে একটু একটু ফাঁকা রয়েছে। আর মিছরি তো ছোট, ওকে নিয়ে থাকলে যদি ঠান্ডা লেগে যায়। তার সাথে জানালার পাশেও হালকা ফাঁকা রয়েছে, সেগুলোতেও থার্মোকল লাগিয়ে দিচ্ছে, কারণ এখন তো ভীষণ ঠান্ডা, একটু ফাঁক ফোকর থাকলে সেখান দিয়ে কিন্তু ঠান্ডা হাওয়া আসবে। আর তাছাড়াও আমাদের বাইরের ঘরের দরজাটা তো এখনো লাগানো হয়নি, ওটা অর্ডার দেওয়া হয়েছে, ওটা দেওয়ার পরে তবে আমরা উপরের ঘরে উঠবো। আর আমরা তো জানতাম না, কার্পেটের দোকানে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে কার্পেটগুলো এমনি পেতে দিয়ে কয়েকদিন হাঁটাচলা করলেই নাকি ওগুলো এমনিতেই বসে যাবে। আর প্রয়োজনে আঠাও লাগানো যেতে পারে। আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো যে কার্পেটগুলো পুরো লাগানোর পর দেখতে কেমন লাগছে।